জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ, তার ঠিকাদারি সংস্থা এবং প্রশাসনের মদতে, এবং এখানে পুষ্পা মহন্ত যে আছেন, কিছুক্ষণ আগে করছেন পুষ্পা মহন্তর যে স্বামী রয়েছে গঙ্গা মহন্তকেও এই যে হারমাদ বাহিনী, যা মহাসড়ক কর্তৃপক্ষের হারমাদ বাহিনী, কিন্তু নির্মম অত্যাচারে কিন্তু উনি শহীদ হয়েছেন। তো এই বিষয়ে আপনাদের এই আন্দোলনটা কতদূর নিয়ে যেতে চলেছেন আপনারা? দেখুন, মানুষের জীবন জীবিকা, বাসস্থান, এটা হচ্ছে মৌলিক অধিকার। আমার দেশের সরকার মানুষকে ঘর দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, শিক্ষা দিতে পারছে না। সেই মানুষগুলো কি আকাশের দিকে তাকিয়ে হাঁ করে বসে থাকবে? তাদের তো কিছু করে খেতে হবে, তাই এরা ব্যবসা করছেন, ছোটোখাটো ব্যবসা করছেন। এখন তাদের যদি মনে হয় যে সড়ক উন্নয়নের জন্য রাস্তা বড় বড় চওড়া করব, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, হু করে সব দামি গাড়ি করে উপর দিয়ে চলে যাবে, করুন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সেটা কোনো মতেই এই সাধারণ মানুষের জীবন জীবিকার বিনিময়ে নয়। যে কোনো উন্নয়ন প্রকল্প করতে গেলে পরে যারা সেই প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের যথাযথ ক্ষতিপূরণ দিয়ে তাদের জীবন জীবিকার গ্যারেন্টি সৃষ্টি করেই করতে হবে। তা না হলে মানুষ তো বিক্ষোভ করবে, বিদ্রোহ করবে। প্রশাসনিক ক্ষমতা দিয়ে, গুন্ডাদের দিয়ে কিন্তু বেশি দিন টিকিয়ে রাখা যায় না। আমি এখানে শুনে অবাক হয়ে যাচ্ছি, এই সমস্ত দরিদ্র গরিব মানুষ, তাদের নির্বিচারে ধমক দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। একজনকে দেখলাম তার নিজস্ব বসত বাড়ি থেকে এরা গরিব অধিবাসী মানুষ তুলে ফেলে দেওয়া হয়েছে একটা জলাশয়ের উপরে, একটা ছোট্ট দিবি করে, তার অবশ্যইটাও পর্যন্ত করতে দেয়নি। তাহলে এই যে নির্মম অবস্থা প্রশাসন তৈরি করছেন, প্রশাসন কি প্রকৃতপক্ষে মানুষকে বিদ্রোহ করার জন্য মদত দিচ্ছেন? আগামী দিনে মানুষ বিদ্রোহ করবে। আজকে আমি ঘুরে এসে যা দেখলাম, তাও সবটা দেখতে পাইনি, কিন্তু মারাত্মক অবস্থা। অবিলম্বে প্রশাসনকে সুস্থ চিন্তায় ফিরে আসতে হবে, সুষ্ঠুভাবে এই সমস্ত মানুষের পুনর্বাসন দিয়েই তবেই রাস্তা চওড়া করুন, কি এখানে বড় বড় মহল তৈরি করুন, মন্দির তৈরি করুন, মসজিদ তৈরি করুন, যাই করুন না কেন, সর্বাগ্রে সাধারণ মানুষের ক্ষতিপূরণ দিয়ে তার জীবন জীবিকার গ্যারেন্টি সৃষ্টি করতে হবে। তা না হলে আগামী দিনে মানুষ যেভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। ওই কিছু কিছু দলীয় গুন্ডাদের দিয়ে ভয় দেখিয়ে একে ঠান্ডা করা যাবে না। বিভিন্নভাবে সাংবাদিকদের উপরও হেনস্থা করা হচ্ছে, এইসব খবর যারা করছে, কিংবা আলিপুরদুয়ারে কেন সারা রাজ্য জুড়ে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হন। সাংবাদিকদের মধ্যে আপনাদের অনেক বন্ধু বান্ধবকে ওরা টাকা দিয়ে কিনে নিচ্ছে। আপনারাও যদি নৈতিকভাবে সংঘবদ্ধ না হতে পারেন, এই ছোট ছোট সাংবাদিক পোর্টালগুলো তারা সত্য কথা প্রকাশ করছে, সেই জন্যই সত্য কথা যাতে প্রকাশিত না হয়, ওরা যেমন বড় বড় মিডিয়াকে কিনে নিয়েছে, আপনাদের কিনে নেওয়ার চেষ্টা করছে। যাদের কিনতে পারছে না তাদের ভয় দেখাচ্ছে, কিন্তু ভয় তো শেষ কথা বলে না, শেষ কথা বলে তো মানুষ। আপনারা সংঘবদ্ধ হন, আপনারা এখানে 50 জন সাংবাদিক যুক্ত হয়ে দরকার হলে বিভিন্ন বিক্ষোভ আন্দোলন করুন। সেই আন্দোলন এদের সঙ্গে যুক্ত হোক, সমস্ত আন্দোলন যুক্ত হোক। আন্দোলন করছে মানুষ সমাজে সুস্থিতি আনবার জন্য, বিশৃঙ্খলার জন্য নয়। কর্তৃপক্ষ যেন একটা যদি মনে করে যে আন্দোলন হচ্ছে বিশৃঙ্খলার জন্য, তবে তারা ভুল করবে। আচ্ছা, মমতা ব্যানার্জি একটা ভাষণ খুব আমরা শুনতাম, বিভিন্নভাবে শুনেছি, তো প্রশাসনিক সভা থেকে সম্ভবত না, একটা সভা থেকে বাট্টা বিলির অনুষ্ঠান থেকে, যে উনি বলেছিলেন যে পুনর্বাসন না দিয়ে কোনো রকম উচ্ছেদ করা যাবে না, সরকারি জায়গায় থাকলেও, পিডাব্লিউডি হোক, কোল ইন্ডিয়ার কিংবা যে কেউ করতে পারবে না। অথচ মমতা ব্যানার্জির প্রশাসন ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছে না। তাহলে কি এটা কি প্রতিশ্রুতি মানে ভাওতা মানে চিটিংবাজি? যে সিএম এর যে একটা বক্তব্য, নিজেরও বক্তব্য আছে, মুখ্যমন্ত্রী কি একই খেলা খেলছে? মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কোন বক্তব্যটা সত্য কথা বলেছেন? ওর সব বক্তব্যই তো ভাওতা। সব বক্তব্য আমরাও বাস্তবে দেখছি এটা ভাওতাই করছে। অতএব সেই যখন বুঝতে পারছেন, আপনারা দেরিতে বুঝতে পারছেন, কেউ অনেক আগে বুঝতে পেরেছে, এখনো অনেক মানুষ বুঝতে পারছে না। এই সব মানুষকেই সংঘবদ্ধ হতে হবে। ভাওতা দিয়ে তিনি চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ভাওতাকে কার্যকর করার জন্য পাশাপাশি গুন্ডাদের লেলিয়ে দিচ্ছেন। এই সবটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। জেনে রাখবেন, মানুষকে বেশি দিন বোকা বানানো যায় না, কিছুদিন যায়। মানুষ যখন জাগবে তখন ওদের পালাবার পথ পাবে না ওরা। এই যে বালু পাথরের বেআইনি কারবার হচ্ছে, তৃণমূল নেতাদের নাম জড়াচ্ছে, ড্রাগ পাচারে তৃণমূলের নেতা এই যে পাশের অঞ্চল মাঝের ডাবরিতে ধরা পড়েছে, এবং এখনো আমি একটা গিয়ে খবরও করেছিলাম, পাপ্পু মল্লিক নামে একজনকে কিন্তু গ্রেপ্তার করছে না। আমি একটা কথা বলি, আপনারা জয়না শুনেছেন কিনা, যে তৃণমূল দলটা এবং ক্ষমতায় আসাটা একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। যার জন্ম দুর্নীতিকে কেন্দ্র করে, তার শ্রীবৃদ্ধিও দুর্নীতির উপরে দাঁড়িয়ে থাকে। এই যে আজকে বললেন তৃণমূল নেতা দুর্নীতি করছে,
দুর্নীতি ছাড়া তৃণমূল দলটা এক মুহূর্ত টিকতে পারে না। তৃণমূল আর দুর্নীতি সমর্থক শব্দ। দুর্নীতি এবং গুন্ডামি ইকুয়াল টু তৃণমূল। সাথে প্রশাসনের ভূমিকাও তো, প্রশাসনও তো দেখি একই সাথে মিলে আছে। রাজা যদি চোর হয় তাহলে রাজার উজিরাও চোর হয়। আপনি তো মুখ্যমন্ত্রীর নাম করে মমতা ব্যানার্জি চোর খুনি এসব বক্তব্য দিয়েছেন, আপনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কোনো প্রশাসন কিছুই মানে সাহসী দেখাতে পারছে না এবং মুখ্যমন্ত্রী আপনাকে খুব ভয় পায়। আজকেও চাকরি বাকরি পরীক্ষা থেকে ওএমআর সিটের বেসরকারি বাসের টিকিট পাওয়া গেছে, এই বিষয়ে মানে ওএমআর সিট দিয়ে বেসরকারি ওএমআর সিটগুলো সংরক্ষণ না করে সেগুলো বিক্রি করে দিয়েছে রদ্দির কাছে, সেগুলোতে বেসরকারি বাসের টিকিট বানানো হচ্ছে। হয়েছে তো, এত বড় দুর্নীতি করেছেন, তো দুর্নীতি করেছেন বলে আমি যখন বলি কিছু বলতে সাহস পান না, ভয় পান। এমনি আমার তো শরীরে তাগত নেই যে লড়াই করতে পারবো, আমি আমার তথ্যভিত্তিক কথা বলিয়েছি।